ইউপিআরসি এর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 18 এপ্রিল 2026 শনিবার। তো এখানে যারা চাকরি প্রার্থী আছেন এবং পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে আমি খুব দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকে আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা বর্তমান সময়ের খুবই আলোচিত এবং বর্তমানে পত্রিকার পাতা থেকে নেওয়া সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কিত সাধারণ জ্ঞান যে বিষয়টি রয়েছে এই বিষয়ের উপর আমি মনে করি 100% আজকের এই ভিডিওটি আপনাদের কাজে দিবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা চলে যাওয়া যাক। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই সাথেই থাকবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা এখানে চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং তাদের কমেন্টে মেনশন করে যাবেন যাতে তারা খুবই দ্রুততার সাথে এই ভিডিওটি দেখে নিতে পারে। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। তো এখানে পত্রিকার পাতা থেকে নেওয়া সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আমি এখানে 30টি প্রশ্ন রেখেছি আপনাদের জন্য। অবশ্যই 30টি প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, হাতে বেশি সময় নাই যার কারণে আমি আর দীর্ঘায়িত করব না। এক নম্বরে আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এর ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত? উত্তর 333। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এর ন্যাশনাল হেল্পলাইন নম্বর ছিল 333। 2 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার লাভ করেছেন কে? উত্তর আব্দুলি জোবে, গাম্বিয়া। 3 নম্বর প্রশ্ন, আকিয়াব সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত? উত্তর মিয়ানমার। 4 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর ওমান। তো এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে এখানে কিন্তু সম্প্রতি আমাদের ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির জন্য যে একটি বৈঠক হয়েছিল পাকিস্তানে, এটা কিন্তু ভেস্তে গিয়েছে বলা যায়। তো এই বিষয়টিও আপনারা মনে রাখবেন কারণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, তাস কোন দেশভিত্তিক রাষ্ট্রীয় বার্তা সংস্থা? উত্তর রাশিয়া। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি BCSAA কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1977 সালে। 7 নম্বর প্রশ্ন, ইন্দোচীন ভুক্ত দেশ কতটি? উত্তর 3টি। তো দেশ 3টি হচ্ছে ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশ বদ্বীপ মহাপরিকল্পনা 2100 কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে? উত্তর নেদারল্যান্ডস। 9 নম্বর প্রশ্ন, সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর ফার্মগেট, ঢাকা। 10 নম্বর প্রশ্ন, শীতকালীন অলিম্পিক 2026 এর অফিসিয়াল মাস্কটের নাম কি? উত্তর টিনা এবং মাইলো। তো ভিউয়ার্স, ইতোমধ্যে আমার ইউটিউব চ্যানেলে এই রিলেটেড আরো একটি ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানেও কিন্তু আপনারা এই প্রথম দিকের কিছু প্রশ্ন পাবেন এবং এর থেকে আরো বেশি মানে আমি যে প্রশ্নগুলো এখানে রেখেছি ওই ভিডিওতে তার থেকে আরো বেশি ভিডিও মানে প্রশ্ন পেয়ে যাবেন। কিন্তু দুটার মধ্যে কিছুটা মিল থাকবে, আবার সম্পূর্ণ এক তা নয়। তো যাই হোক, সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো আমরা 2 নম্বর পেজে চলে আসলাম। 2026 সালে 21শে পদকের জন্য মনোনীত হয়েছেন কতজন? উত্তর 9 জন। 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। 2 নম্বর প্রশ্ন, রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র সমীকরণ নিউজ স্টার চুক্তির মেয়াদ শেষ হয় কত সালে? উত্তর 4 ফেব্রুয়ারি 2026। 3 নম্বর প্রশ্ন, দেশের মোট রপ্তানির কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয়? উত্তর প্রায় 90%। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি EPA স্বাক্ষর করে? উত্তর জাপান। 5 নম্বর প্রশ্ন, বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRI কর্তৃক উদ্ভাবিত ধানের সংখ্যা কতটি? উত্তর 127টি। 6 নম্বর প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল কত সালে কার্যকর হয়? উত্তর 1 জানুয়ারি 1989। মন্ট্রিল প্রোটোকল 1 জানুয়ারি 1989 সালে কার্যকর হয়। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন শহরে? উত্তর ওল্ডহ্যাম ও যুক্তরাজ্য। 8 নম্বর প্রশ্ন, সোশ্যাল ওয়েলফেয়ার ইন টুডেস ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? উত্তর রোনাল্ড C.
ফেডরিকো। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1983 সালে। 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র ও উত্তেজনা প্রশমনে মধ্যস্থকারী দেশ ওমান বৈঠক অনুষ্ঠিত হবে 6 ফেব্রুয়ারি 2026। এটা কিন্তু অনেক আগেই হয়ে গেছে। তো বর্তমানে যেটা ট্রেন্ডিং এ রয়েছে সেটি হচ্ছে পাকিস্তান। আর এই পাকিস্তানের এই বিষয়ে যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো একটু কালেক্ট করে আপনারা নিয়ে নেবেন। তো আমি যে চলমান এই সাজেশনটি তৈরি করতেছি, এই সাজেশনের ভিতরে এটা পেয়ে যাবেন। তো আপনারা যদি এই সাজেশনটি নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে নক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চার্জ লাগবে। তো যাই হোক, যারা নিতে চান তারা দ্রুততার সাথে সাজেশনটি কালেক্ট করে নিতে পারেন। তো আমরা পরবর্তী পেজে চলে আসলাম। পরবর্তী পেজের 1 নম্বর প্রশ্ন আছে, সুন্দরবন দিবস পালিত হয় কত তারিখ? উত্তর 14 ফেব্রুয়ারি। 2 নম্বর প্রশ্ন, মিউনিখ নিরাপত্তা সম্মেলন 2026 শুরু হয় কবে? উত্তর 13 ফেব্রুয়ারি 2026। 3 নম্বর প্রশ্ন, বোর্ড অফ পিস বিওপি বা গাজা শান্তি পর্ষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 4 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন? উত্তর 56 এর 3 অনুচ্ছেদ অনুযায়ী। 5 নম্বর প্রশ্ন, গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা কে? উত্তর মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান। গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা মার্শাল ম্যাকলুহান। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কোস্ট গার্ডের মূল মন্ত্র কি? গার্ডিয়ান এট শিয়া। 7 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী কোনটি? উত্তর ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এটি হচ্ছে আমেরিকার, যুক্তরাষ্ট্রের। 8 নম্বর প্রশ্ন, আইএসএফ এর পুনরূপ কি? আইএসএফ এর পুনরূপ ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স। 9 নম্বর প্রশ্ন, ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের কততম স্থান হিসেবে ঘোষণা করে? উত্তর 798তম হিসেবে। 10 নম্বর প্রশ্ন, আফ্রিকার সাব সাহারা অঞ্চল কি নামে পরিচিত? উত্তর সাহেল। আফ্রিকার সাব সাহারা অঞ্চল সাহেল নামে পরিচিত। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা 30টি প্রশ্ন কিন্তু দেখে নিয়েছি। তো আমি বোনাস হিসেবে আরো 10টি প্রশ্ন আপনাদের দিব। তো চলুন আর 10টি প্রশ্ন দেখে নেওয়া যাক। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং আপনারা কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী রয়েছে, এনটিআরসি তে এই পরীক্ষায় অংশগ্রহণ করবে, তো তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকে কমেন্টে মেনশন করে যাবেন যাতে দ্রুত তারা এই ভিডিওটি দেখতে পারে। তো চলুন আমরা এই পেজের 1 নম্বর প্রশ্নটি শুরু করি। 39তম আফ্রিকান ইউনিয়ন AU শীর্ষ সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর আদিস আবাবা, ইথিওপিয়া। 39তম আফ্রিকান ইউনিয়ন AU শীর্ষ সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হয়? আদিস আবাবা, ইথিওপিয়া। 2 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? উত্তর শিবসা। সুন্দরবন শিবসা নদীর তীরে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশসমূহের 2025 সালে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর চীন। দ্বিতীয় স্থান বাংলাদেশ। 4 নম্বরে, ব্ল্যাক বেবি কোন ফসলের হাইব্রিড জাত? উত্তর তরমুজ। ব্ল্যাক বেবি তরমুজ ফসলের হাইব্রিড জাত। 5 নম্বর প্রশ্ন, ইরানের পার্লামেন্টের নাম কি? উত্তর মজলিস। ইরানের পার্লামেন্টের নাম মজলিস। 6 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো সনদ UNFCCC গৃহীত হয় কত সালে? উত্তর 1992 সালে। 7 নম্বর প্রশ্ন, ন্যাটোভুক্ত সর্বশেষ সদস্য দেশ সুইডেন। ন্যাটোভুক্ত সর্বশেষ সদস্য দেশ সুইডেন। 8 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিক গেমসের প্রথম আসর কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর 1996 সালে। 9 নম্বর প্রশ্ন, SDG এর কোন লক্ষ্যমাত্রার শান্তি ও ন্যায় বিচারের কথা উল্লেখ আছে? উত্তর 16 নং লক্ষ্যমাত্রায়। 10 নম্বর প্রশ্ন, 21তম নারী এশিয়ান ফুটবল কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর অস্ট্রেলিয়ায়। তো ভিউয়ার্স, আজকের সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরের 30টি প্রশ্ন আপনাদেরকে ইতিমধ্যে আমি দেখিয়েছি এবং বোনাস 10টি দিয়ে দিলাম। তো অবশ্যই আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে, তাই আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না। সকলের জন্য শুভকামনা রইল।
আমি মনে করি যে আজকের এই প্রশ্নগুলি যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন এবং এগুলো যদি আপনারা নিজেদের আয়ত্ত করে নিতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে কমন অনেক প্রশ্ন পাবেন। তো আমি বলবো না যে 100%ই কমন পাবেন, তো যাই হোক অনেক কমন পাবেন এটা বলতে পারি, আশাবাদী। তো যাই হোক, সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।